লোকটা সেদিন বলবে, কে গো তুমি? আজ আমার কবরের ভিতরে দাঁড়ায় গেলা, সবাইকে তো রেখে চলে আসলাম, কেউ তো আসলো না। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, ব্যবসায়ী, একসঙ্গের সাথী, সব তো রেখে চলে আসলাম, কে গো তুমি? সেদিন নামাজ বলবে, আমি তোমার নামাজ, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ। আমি তোমার নামাজ, তুমি যে একজন মোমেন ছিলা, বুরহান, তার প্রমাণ হিসেবে আমি নামাজ তোমার জন্য দাঁড়ায় গেছি। বলেন আল্লাহু আকবার। শুধু শুধু দাঁড়াই নাই, ওয়া নাজাহ, আজকে আল্লাহর কাছ থেকে তোমার জন্য নাজাতের ফায়সালা নিয়ে কবরে তুমি থাকবা, সেই ব্যবস্থা করার জন্য দাঁড়াইছি। জোরে কোন আল্লাহু আকবার। আর যেই লোকটা নামাজ পড়লো না, বেনামাজি, এরকম লোক কি আমাদের সমাজে একেবারেই কম? কিরকম বেশি ভাই? যদি এইরকম হইতো যে 50% নামাজ পড়ে, 50% পড়ে না, তাইলেও মনরে বুঝাইতাম যে 50-50 তো আস। এরকমও যদি হইতো 60 পড়ি, 40 পড়ে না, অথবা 40 পড়ে 60 পড়ে না, তাও তো মনে বুঝাইতাম। এরকমও যদি হইতো যে 70% পড়ে না, 30% লোক নামাজ পড়ে, তাও তো মনে বুঝাইতাম। এরকম যদি হইতো 80% লোক পড়ে না, 80% মনে করেন পড়েই না, 20% পড়ে, তাও তো না। চিন্তা করেন মানুষগুলা সেদিন কিভাবে দাঁড়াবে আল্লাহর আদালতে। লাইসা লাহু নূরুন, তাদের জন্য কবরের ভিতরে কোনো আলো নাই, কোনো বাতি নাই, অন্ধকার কবর, গুটগুটে অন্ধকার হয়ে যাবে। ওয়া কানা মাআ ফিরআউন ওয়া হামান ওয়া উবাই বিন খালাফ, ওই লোকটা সেদিন ফেরাউনের সঙ্গী হবে, কারুনের মতো জাহান্নামীর সঙ্গী হয়ে যাবে, হামানের মতো জাহান্নামের সঙ্গী হয়ে যাবে, এমনকি উবাই বিন খালাফের মতো জাহান্নামের সঙ্গী হয়ে যাবে। লাইসা লাহু নূরুন ওয়া বুরহান